নমস্কার বন্ধুরা, আজ আমি তেল ছাড়া পনিরের একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু খেতে অসাধারণ লাগে। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শুরু করছি আজকের রেসিপি। নিয়েছি 300 গ্রাম পনির, ছোট ছোট করে কাটা আলু ও ফুলকপি। একটা কড়া গরম হলে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। তারপরে আমি এটা ভালো করে ভেজে নেব। একটু ভাজা হলে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। আবার আমি এই শুকনো লঙ্কা ও গোটা জিরেটা ভেজে নেব। এবার আমি একটু ভাজা হলে দিয়ে দেব হাফ বয়েল করা আলু ও ফুলকপি। আরেকটা গ্যাসে দিয়ে দেব আমি একটা গাবলা দিয়ে দিয়েছি। গাবলাতে আমি দিয়ে দেব কিছুটা মটরশুঁটি, 1 চামচ লবণ। এবার আমি মটরশুঁটিটা ভালো করে সিদ্ধ করে নেব। এবার আমি ফুলকপি ও আলুর ভাজার মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। তলায় যাতে না লেগে যায় তার জন্য দিয়ে দেব সামান্য জল। যেহেতু আমি 1 ফোঁটাও তেল ব্যবহার করব না, যেহেতু আমি তেল দিয়ে রান্না করব না, তার জন্য আমি মাঝে মাঝে এইভাবে জল দিয়ে নেব। এবার আমি একটু ভাজা হলে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এটা আমি ভাজা হতে হতে ঢেকে দেওয়া মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। সিদ্ধ করা ফুলকপি ও আলুটা একটু ভাজা হলে দিয়ে দেবো আদা বাটা। তারপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এরপরে আমি দিয়ে দেবো টমেটো কুচি। আবার একটুখানি জল দিয়ে নেব। যেহেতু আমি তেল দিয়ে রান্না করছি না, তাই মাঝে মাঝে এভাবে জল দিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে। মধ্যে দিয়ে দেব আমি মটরশুঁটি সেদ্ধটা। আবার আমি একটা হাতায় করে জল দিয়ে দিয়েছি। অন্যদিকে আমি 2টো বাটা মশলা নিয়েছি, সেটি হলো পোস্ত বাটা ও সাদা তিল বাটা। এবার আমি পোস্ত বাটাটা প্রথমে দিয়ে দেব। একটুখানি জল দিয়ে গুলিয়ে নিয়েছি আমি। এরপরে আমি দিয়ে নেব সাদা তিল বাটা, ওটা আমি জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার আমি সব মশলা ভালো করে কষাতে থাকবো। আবার দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো, জিরে ও ধনের গুঁড়ো। এই গোলমরিচ গুঁড়োটি কিন্তু অবশ্যই দিতেই হবে। তেল ছাড়া রান্না দারুণ একটা ফ্লেভার আনবে। আমার এই কষানো হয়ে গেলে দিয়ে দেবো টুকরো করে কাটা পনির। আবার আমি এটা ভালো করে কষিয়ে নেব পনিরের সাথে। একটুখানি কষিয়ে নিলাম। 1 চামচ আমচুর পাউডার আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
গ্রেভি তৈরি করার জন্য দিয়ে দেবো অল্প গরম জল। জল দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করে নেব। যেহেতু আমি তেল ছাড়া রান্না করছি, তাই গ্রেভিটা আরো গাঢ় করার জন্য একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। দিয়ে দেবো গুলানো কর্নফ্লাওয়ার। ভালো করে মিশিয়ে নিলেই তাহলেই তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া পনিরের রেসিপি। তেল ছাড়া এই পনিরের রেসিপিটি যারা বিশেষ করে হার্টের পেশেন্ট, কোলেস্টেরলের পেশেন্ট, তারা এইভাবে করবেন, দারুণ খেতে লাগবে। আর এই তেল ছাড়া পনিরের রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ লাগে। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা প্লিজ ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।